সুপ্রিয় দর্শক, আমি রয়েছি লালমনিরহাটের সেই ঐতিহ্যবাহী কালীগঞ্জ তুষভান্ডার জমিদার বাড়িতে। এই যে জমিদার বাড়িটি দেখছেন, এটার ইতিহাস এবং ঐতিহ্য অত্যন্ত পুরাতন এবং সমৃদ্ধশালী। এই যে জমিদার বাড়িটি দেখছেন, এখানে লেখা আছে তুষভান্ডার জমিদার বাড়ি, কালীগঞ্জ, লালমনিরহাট। বন্ধুরা, সেই ব্রিটিশ আমলে জমিদার এখানে এসেছিলেন এবং এখানে স্থায়ীভাবে বসবাস শুরু করেছিলেন। এখান থেকে জমিদার তার দাপ্তরিক যে কার্যক্রমগুলো ছিল সেগুলো পরিচালনা করেছেন। তো আজকে এই তুষভান্ডার জমিদার বাড়ি সম্পর্কে বিস্তারিত টুকিটাকি তথ্য এই ভিডিওতে থাকছে। তো আপনি কি কখনো এই জমিদার বাড়িতে এসেছেন? যদি না এসে থাকেন, সময় করে বেড়াতে আসবেন। আর এই ভিডিওটা স্কিপ না করে সবাই ভিডিওটাকে উপভোগ করবেন, পাশাপাশি লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমি যদি আপনাদের দেখাই তাহলে একটু লক্ষ্য করুন। এই যে একটা সাইনবোর্ড দেওয়া আছে, তুষভান্ডার জমিদারদের পর্যায়ক্রমে যে জমিদারের যে একটা পালাক্রম ছিল সেটি এখানে সুন্দরভাবে লিখে দেওয়া হয়েছে। এই জমিদাররা আগমন করেছে 1223 খ্রিস্টাব্দে এবং পর্যায়ক্রমে 1687 খ্রিস্টাব্দ পর্যন্ত এই জমিদাররা এখানে তাদের জমিদারিত্ব বজায় রেখেছিলেন এবং এখান থেকে তারা তাদের দাপ্তরিক যে কার্যক্রম, জমিদারি যে কার্যক্রমগুলো সেগুলো পরিচালনা করেছেন। এখানে দেখুন লেখা আছে জমিদারদের যে অংশীদার ছিলেন, জমিদারদের যে বংশধর ছিলেন, তাদের নামীয় তালিকা দেওয়া হয়েছে। আপনারা লক্ষ্য করুন, মুকুনন্দ দেব ঘোষাল, মধুসূদন দেব ঘোষাল, এমনিভাবে তাদের সবার নাম এখানে সুন্দরভাবে লিখে দেওয়া হয়েছে। সুপ্রিয় দর্শক, এই যে জমিদার বাড়িটি দেখছেন, এটার ইতিহাস ঐতিহ্য অতি প্রাচীন। দেখুন, সুন্দর একটি মনোমুগ্ধকর সাইনবোর্ডের মধ্যে এই জমিদারদের নামগুলো সুন্দর করে খোদাই করে দেওয়া হয়েছে। জমিদার বাড়িটি অত্যন্ত পুরাতন। এখন এই বাড়িটির অস্তিত্ব বিলীন হয়েছে মোটামুটি। এখানে নতুন করে একটা গেট সংরক্ষণ করা হয়েছে, সুন্দরভাবে একটা গেট দেওয়া হয়েছে এবং বাংলাদেশ সরকারের নিয়ন্ত্রণে এখন এই জমিদার বাড়িটি রয়েছে। এখানে ইউনিয়ন ভূমি অফিস স্থাপন করা হয়েছে, উপজেলা ভূমি অফিস স্থাপন করা হয়েছে। তো এই জমিদার বাড়িতে যদি আপনারা আরও খেয়াল করেন তাহলে দেখবেন সারি সারি এরকম অনেকগুলো অনেকগুলো সুপারির গাছ রয়েছে। অর্থাৎ এখানকার যে পরিবেশ সেটা অত্যন্ত মনোমুগ্ধকর এবং দৃষ্টিনন্দন। নানান রকমের গাছপালায় আচ্ছাদিত আজকের এই যে তুষভান্ডার জমিদার বাড়িটি। তুষভান্ডার জমিদার বাড়িটি নানান রকমের গাছপালায় সুসজ্জিত এবং দেখতে অত্যন্ত চমৎকার ছিল, কিন্তু বর্তমানে এটি বিলীন হয়ে গেছে। এখানে কোনো জমিদার আর বসবাস করেন না। তো আমার এই ভিডিওটা আপনারা যারা যেখান থেকে দেখবেন কমেন্টস করবেন, পাশাপাশি এই কালীগঞ্জের তুষভান্ডার জমিদার বাড়িতে আপনি যদি কখনো না এসে থাকেন এর ইতিহাস ঐতিহ্য সম্পর্কে জানার চেষ্টা করবেন। সুপ্রিয় বন্ধুরা, পর্যায়ক্রমে আমি এই জমিদার বাড়ির আশপাশটাও আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করছি। সুপ্রিয় দর্শক, এই যে জমিদার বাড়ি, এটি এখন ইউনিয়ন ভূমি অফিস হিসেবে ব্যবহৃত হচ্ছে। দেখুন, এখানে লেখা আছে তুষভান্ডার ইউনিয়ন ভূমি অফিস, উপজেলা কালীগঞ্জ, জেলা লালমনিরহাট। তো আসুন আমরা একটু পিছনে যাই এবং এই জমিদার বাড়িটি ঘুরে ঘুরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। সুপ্রিয় দর্শক, এই যে জমিদার বাড়িটি দেখছেন, এটি এখন বাংলাদেশ সরকারের নিয়ন্ত্রণে রয়েছে। এখানে নানান রকমের গাছপালায় আচ্ছাদিত আছে। দেখুন কত সুন্দর সুন্দর গাছ। এই যে গাছটা দেখুন, এই গাছে অনেকগুলো কাঁঠাল ধরেছে। তো আমি টুকিটাকিভাবে এই জমিদার বাড়ির সব কিছু আজকে এই ভিডিওর মধ্যে তুলে ধরবো। তা আসুন আমরা আর একটু পিছনে যাই। যদি আমরা পিছনে যাই তাহলে লক্ষ্য করব যে এই জমিদার বাড়িটি 1687 খ্রিস্টাব্দে এখানে জমিদার বসবাস করত। আর এই জমিদার বাড়িটিতে এখন অনেকগুলো সরকারি স্থাপনা তৈরি হয়েছে। দেখুন, এই যে পিছনে অফিসটি দেখছেন, এটি হলো ফায়ার সার্ভিসের অফিস। আর পিছনের যে অংশটা, এখানে নানান রকমের গাছপালা রয়েছে। আরও যদি আমি স্পষ্টভাবে দেখাতে চাই তাহলে এই জমিদার বাড়িটি যে কত সুন্দরভাবে সাজানো ছিল, তাদের এই যে গেটগুলো, এই যে ওয়ালগুলো দেখলে বোঝা যায় এটি ছিল জমিদার বাড়ির পুরাতন প্রাচীর। এটিকে ভেঙে নতুন করে ইউনিয়ন ভূমি অফিস তৈরি করা হয়েছে, মসজিদ তৈরি করা হয়েছে, উপজেলা ভূমি অফিস তৈরি করা হয়েছে। তো আসুন আমরা আরও সামনে এগিয়ে যাই। এই যে এরিয়াটুকু দেখছেন, এটাই কিন্তু জমিদার বাড়ির এরিয়া নয়,
এই এরিয়াটা অপর প্রান্তে যদি আপনারা খেয়াল করেন, ওই যে পুরাতন একটা ভাঙ্গা বাড়ি দেখা যায়, সেটিও এই জমিদার বাড়ির অংশ ছিল। তো আমরা পর্যায়ক্রমে ঘুরে ঘুরে আপনাদের এই জমিদার বাড়িটি দেখানোর চেষ্টা করছি। আসুন আরো একটু সামনের দিকে এগিয়ে যাই। বন্ধুরা, তুষভান্ডার জমিদার বাড়িটি এখন উপজেলা ভূমি অফিস হিসেবেও ব্যবহৃত হচ্ছে, অর্থাৎ এটি এখন বাংলাদেশ সরকারের গুরুত্বপূর্ণ কাজে লেগেছে। তো এখানে দেখুন একটি সুন্দর লিচুর গাছ রয়েছে, পাশাপাশি এখানে আগত লোকজনের বসার ব্যবস্থা করা হয়েছে। সুন্দর মনোরম পরিবেশে এই জমিদার বাড়িটিকে এখন ব্যবহার করা হচ্ছে। আমরা যদি আর একটু এগিয়ে যাই তাহলে আপনারা লক্ষ্য করবেন যে দুই পাশে সুন্দর সারি সারি গাছ দিয়ে এই জমিদার বাড়িটিকে নতুন করে সুসজ্জিত করা হয়েছে। দেখুন অনেকগুলো ফুলের গাছ রয়েছে, নারকেল গাছ রয়েছে এবং সুপারির গাছ দিয়ে এই জমিদার বাড়িটিকে নতুন করে সাজানো হয়েছে। আমরা গেটের সামনে যদি লক্ষ্য করি, এই যে গেটটা দেখছেন, এই গেটটা নতুন করে সংস্কার করা হয়েছে। এই যে আপনারা দূর থেকে যদি খেয়াল করেন তাহলে দেখবেন এখানে জমিদার বাড়ির এই গেটটি ছিল, অর্থাৎ এই গেটটিও নতুন করে সংস্কার করা। পুরাতন গেটটির এখন আর অস্তিত্ব নাই। এই যে সেই ঐতিহ্যবাহী জমিদার বাড়ি, আর এটি এখন এই যে সহকারী ভূমি কমিশনার বা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের কার্যালয় হিসেবে ব্যবহৃত হচ্ছে। তো বন্ধুরা, ভিডিওটা সংক্ষিপ্ত করার চেষ্টা করেছি, আর বাজারের দিকে মূল অংশটুকু নিয়ে আলোচনা করব। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন আর ভিডিওটা পুরোটা উপভোগ করবেন। ভালো লাগলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমি রয়েছি কালীগঞ্জ মেইন উপজেলা শহরে। এই কালীগঞ্জ উপজেলাটি তুষভান্ডার নামক একটি জায়গায় অবস্থিত। দেখুন এখানে লেখা আছে তুষভান্ডার উপজেলা ডাকঘর, অর্থাৎ দৃষ্টিনন্দন একটি ডাকঘরও এখানে তৈরি করা হয়েছে। সেই ব্রিটিশ আমলের ঐতিহ্যবাহী এই যে শ্রী শ্রী ভবতরণী কালী মন্দিরটি, এটি অনেক পুরানা, অর্থাৎ ব্রিটিশ আমলের এই মন্দিরটি। দেখেন এখানে লেখা আছে 1287 সাল এবং 1880 সাল। এটা 100 বছরের ঐতিহ্যবাহী একটি কালী মন্দির। এই যে মন্দিরটি আপনারা দেখছেন, এই মন্দিরটিও আমি আপনাদের এই ভিডিওতে উপস্থাপন করছি। কালীগঞ্জ লালমনিরহাটের ঐতিহ্যবাহী কালীগঞ্জ তুষভান্ডার বাজার। বন্ধুরা লক্ষ্য করুন, এখানে লেখা আছে তুষভান্ডার বাজার। আমি সেই কালীগঞ্জের তুষভান্ডার বাজারে রয়েছি এবং এই কালীগঞ্জ উপজেলাটি সরকারি উপজেলা হিসাবে যেসব স্থাপনা থাকার দরকার, সরকারি অফিস আদালত থাকার দরকার, সবগুলোই রয়েছে। তো সবাই এই ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করে ছড়িয়ে দিবেন বিশ্বের দরবারে। আমি কালীগঞ্জকে তুলে ধরতে চাই। তো বন্ধুরা, আজকের এই জমিদার বাড়ি, মসজিদ, মন্দির আর কালীগঞ্জ বাজার সব মিলে দারুণ হতে চলছে আজকের এই ভিডিওটা। সবাই বেশি বেশি লাইক কমেন্টস করবেন আর সাবস্ক্রাইব করে ছড়িয়ে দিবেন সারা বিশ্বময়। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।